আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। অনেক দর্শকই আছেন যারা ফাহমেদুলকে নিয়ে কিছু কথা শুনতে চাচ্ছেন। আমাদের অনফিল্ডের বিভিন্ন পোস্টের কমেন্টে কিংবা ইনবক্সে অনেকে ফাহমেদুলকে নিয়ে জিজ্ঞেস করছেন। দেখেন, ফুটবলের বিশ্লেষণ না করলেও বা ফুটবলটা টেকনিক্যালি অতটা ভালো না বুঝলেও যেহেতু যমুনা টেলিভিশনে খেলার সংবাদ পড়া হয়, আপডেটগুলো তো আমাদের সবসময় জানা থাকে বা আপডেটের সঙ্গে আমাদেরকে আসলে মানিয়ে চলতে হয়, বা টেলিভিশনে যেহেতু অনুষ্ঠানও করতে হয়, সেই জায়গা থেকে আসলে একটা বিষয় তো উল্লেখযোগ্য, সেটা হচ্ছে হ্যাভিয়ার ক্যাব্রেরা, বাংলাদেশ ফুটবল টিমের কোচ। তিনিই তো ফাহমেদুলকে আসলে পছন্দ করে নিয়ে এসেছিলেন। এবং কদিন আগে আমি আসলে একটা নিউজে পড়ছিলাম, সেখানে যে ফাহমেদুলের ডান পায়ের জোরালো শটের ব্যাপারে তিনি খুব প্রশংসাও করেছিলেন, এবং প্র্যাকটিস ম্যাচ যেটা হয়েছিল সেখানে তিনি হ্যাট্রিকও করেছেন ফাহমেদুল। সো এই জায়গাটায় এখন ফাহমেদুলকে সৌদি আরব থেকে বাংলাদেশে না নিয়ে আসাটা, এটা এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া দর্শকদের মধ্যে বিরাজ করছে, এবং দর্শকদের সেই বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করাটা আসলে খুবই স্বাভাবিক। কারণটা হচ্ছে ইটালির চতুর্থ ডিভিশন ফুটবল খেলা একজন ফুটবলার, যিনি যার প্লেয়িং স্ট্যান্ডার্ডটা অনেক হাই, এবং সেটা হ্যাভিয়ার ক্যাব্রেরা নিজেই আসলে বলেছেন। এবং সেটা আমরা তো সংবাদপত্রে কিংবা দেখা যাচ্ছে যে টেলিভিশনে যখন আমরা নিউজ পড়ছি খেলার, তখন তো আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি বা সেগুলোর আপডেট তো দর্শকদেরকে দিয়েছি। সো সেই জায়গা থেকে হ্যাভিয়ার ক্যাব্রেরা নিজেই যখন পছন্দ করে এনেছেন, আফটার দ্যাট হ্যাভিয়ার ক্যাব্রেরা চেইন অফ কমান্ড যদি বলা হয় বা চেইন অফ প্রোটোকল যদি বলা হয়, সেটা তো কোচেরই ডিসিশনটা হওয়ার কথা, এবং কোচই সেই ক্ল্যারিফিকেশনটা দিতে গেছেন। এবং সেই ক্ল্যারিফিকেশনে আসলে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো এটা দর্শকদের কাছে পছন্দ হয় না, এবং না হওয়াটাও খুব স্বাভাবিক। কারণ সেই জায়গাটা প্রথমত বয়সের কথা বলেছেন, এবং ন্যাশনাল টিমের জন্য তিনি কতটুকু প্রিপেয়ার্ড সেই ব্যাপারে কথা বলেছেন। এখন বয়সের কথা বললে 18 বছর বয়স, এখন ফুটবল খেলার তো বয়স আসলে ওইটা। লামিন ইয়ামালের কথা আমরা জানি, 17 বছর বয়স, তিনি ইউরোতে মাতিয়েছেন, এখন বার্সেলোনার হয়ে মাতাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে বয়সটা তো আসলে ওইরকম কোনো অজুহাতের জায়গা হওয়ার কথা না। এখন ন্যাশনাল টিমে খেলার জন্য প্রিপেয়ার্ড কিনা, সেটা একটা টেকনিক্যাল জায়গা হতে পারে। এখন সেই জায়গাটাতে কোচের থট প্রসেসকে কি আপনি সম্মান জানাবেন নাকি সম্মান জানাবেন না, সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে। কিন্তু এখানেও কোয়েশ্চেনটা এই জায়গাটায় আছে যে এই কোচই কিন্তু আসলে ফাহমেদুলকে পছন্দ করেছিলেন, এবং এই কোচই সংবাদ মাধ্যমের কাছে, গণমাধ্যমের কাছে, ওই যেটা বলছিলাম যে ডান পায়ের জোরালো শটের কথা বলেছিলেন, তিনি প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিক করেছেন, প্র্যাকটিস ভালো করেছেন, সেগুলো বলেছেন। ইভেন এর খোঁজটা তো আসলে যদ্দূর আমরা সংবাদ পড়েছি, তার মধ্যে হ্যাভিয়ার ক্যাব্রেরার কথাটাই আমরা জেনেছি যে তিনি তো আলটিমেটলি বলেছিলেন। সো এখন হঠাৎ করে তার ওই স্ট্যান্ডার্ডটা নিয়ে বা ন্যাশনাল টিমে খেলার জন্য প্রিপেয়ার্ড কিনা সেই ব্যাপার নিয়ে যখন প্রশ্ন আসছে, তখন তো আলটিমেটলি সেটা জনমনে এক ধরনের কোয়েশ্চেন মার্ক তো অবশ্যই তৈরি করে। অনেকে এখানে সিন্ডিকেটের কথা বলছেন। আই এম নট শিওর, যেহেতু ফুটবলের খোঁজ খবর ওইভাবে মানে এত ডিপে গিয়ে আসলে রাখা হয় না, বা এখান থেকে যদি বলি যে সিন্ডিকেটের কথা, তাহলে সেটা কতটুকু সমীচীন হবে আই ডোন্ট নো। তবে খুব রিসেন্টলি, যেহেতু যেটা বলছিলাম যে টেলিভিশনে যেহেতু শো করা হয়, খুব রিসেন্টলি বাংলাদেশ পুলিশের দুইজন ফুটবলার, একজন মানিক মোল্লা তার নাম, আরেকজনের নাম দীপক, এই দুজনের ব্যাপারে ওই ক্লাব বা রিলেটেড কেউ একজন, আমি নামটা মেনশন করতে চাচ্ছি না, বাট ওই টেলিভিশন শোতে আসা এবং সের মধ্যে কথা হচ্ছিল যে এই দুজন খেলোয়াড়কে হ্যাভিয়ার ক্যাব্রেরা তিনি দলে নেন নাই, প্রাথমিক যে দলটা ঘোষণা করেছিলেন সেই দলটাতে নেন নাই, এটাতে অবাক হয়েছেন। এখন আমি জানি না আসলে পুলিশের হয়ে তারা কেমন পারফর্ম করেছেন বা তারা কতটুকু ন্যাশনাল টিমে আসার যোগ্য। তখন এই সিন্ডিকেট ইস্যু নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, এবং সেটা ওই বিহাইন্ড দ্য স্টুডিও বা বিহাইন্ড দ্য লাইভ বা বিহাইন্ড দ্য রেকর্ডিং এর মধ্যে যে কথাগুলো হয় আর কি, তার মধ্যে কথা হচ্ছিল এই দুজন প্লেয়ারকে নিয়ে, একজন মানিক মোল্লা আর একজন হচ্ছে দীপক, যার নামটা বলছিলাম, যে এই দুজনের ব্যাপারে কথা হচ্ছিল। সো তখনই কথা হচ্ছিল যে অনেক সিন্ডিকেটের ব্যাপার স্যাপার, বাট এই এত এত ডিটেল তো আর আসলে বলতে পারবো না। বাট যদি এরকম হয়, আমার কাছে মনে হয় যে সেটা তো অবশ্যই টু ব্যাড। ক্রিকেটে এরকম ব্যাপার নিয়ে আমরা অনেক কথা বলি, এতদিন ধরে বলেছি। এখন যদি ফুটবলেও এই সমস্ত ব্যাপার চলে আসে, সেটা অবশ্যই দেশের ফুটবলে যেহেতু এক ধরনের একটা বড় সুবাতাস বইছে, হামজা চৌধুরী এসেছেন, এবং সেখানে যদি বিষয়টা এরকম ঘটে যে ওই যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, তার জন্য যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তো ডেফিনেটলি এই বিষয়গুলো নোটিস করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি যতদূর তাবিদ ভাইকে চিনি, তাবিদ আওয়াল সাহেব বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, আমি যতদূর তাবিদ সাহেবকে চিনি, তিনি যথেষ্ট ভিশনারি একজন মানুষ, এবং তার এই ব্যাপারটাতে নোটিস করাটাও তো আমার কাছে মনে হয় যে তিনি ডেফিনেটলি এটা নোটিস করবেন, বা তার করা উচিত বলে আমার কাছে মনে হয়। এবং যতটুকু তাকে আমি চিনি, তার সঙ্গে আমার খুব কম সময়ের কথা হয়েছে, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন, তখন খুব কম সময়ের কথা হয়েছে, বাট
তার ব্যাপারে যেমনটা শুনেছি অন্যান্য সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকে কিংবা সহকর্মীদের কাছ থেকে, তিনি খুব ভিশনারি একজন মানুষ এবং খুব আধুনিক মনা, খুব ভিশনারি একজন মানুষ। তো তিনি এই ব্যাপারগুলো অবশ্যই নোটিস করবেন বলে আমার কাছে মনে হয়, বা সেই প্রত্যাশা তো অন্তত রাখতে পারি তার কাছে, যে ওই যেরকম ভিশনারি তার ব্যাপারে শুনেছি, ওই জায়গাটায় তিনি অবশ্যই নজর রাখবেন, ওই জায়গাটা অবশ্যই তিনি তার একটা ক্ল্যারিফিকেশনের জায়গা তো অন্তত দেবেন, সেই প্রত্যাশা তো আমরা করতে পারি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ফাহমিদুলকে মানে রিজার্ভ স্কোয়াডেও না রাখা, মানে 23 জনের যে স্কোয়াডটা, সেখানে দরকার হলে মানে আমার খুব স্বল্প জ্ঞানে যেটা মনে হয় যে এরকম স্ট্যান্ডার্ডের একটা ফুটবলার সেটা যদি রিজার্ভ বেঞ্চেও থাকে, ধরেন 11 জন তো খেলবে আর বেস্ট 11, দেন আফটার দ্যাট 23 জনের তো একটা স্কোয়াড থাকবে, সাব তো খেলবে আরও 5 জন। তো এই সময়টাতে যদি মানে রিজার্ভ বেঞ্চেও থাকে এরকম একজন ফুটবলার, সেটাও একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসাবে কাজ করে কিনা অপোনেন্টের জন্য, সেটাও একটা বড় বিষয় ছিল। যে ঠিক আছে, আপনি হয়তো বা তাকে নিয়ে পরিকল্পনা করছেন না, কিন্তু তাকে রিজার্ভ বেঞ্চে রাখলে পরে সেটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করে কিনা। কেন আমি বলছি, ধরেন এক হামজা চৌধুরী এসেছেন দেখে সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট ভেঙে তিনি খেলতে এসেছেন, মানে বিষয়টা চিন্তা করেন, খুব আনইউজুয়াল, খুব মজার একটা ব্যাপার। হামজা চৌধুরী এসেছেন দেখে সুনীল ছেত্রী তিনি রিটায়ারমেন্ট ভেঙে খেলতে এসেছেন ইন্ডিয়ার হয়ে। সো এরকম আরেকজন ফুটবলার যদি থাকতো, সেটা ডেফিনেটলি হয়তোবা হামজা চৌধুরীর স্ট্যান্ডার্ডের ফুটবলার না, বাট সেটা একটা মানে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে কিনা অপোনেন্টের জন্য। আরেকটা ব্যাপার, আমি গেল কদিন ধরেই আসলে আমরা যখন নিউজ লিঙ্ক পড়ি, ওই প্রবাসী ফুটবলার একটা টার্ম আমরা খুব ব্যবহার করি, আমরা আমাদের নিউজ লিঙ্কেও থাকে, এটা খুব প্রচলিত আমাদের গণমাধ্যমে। আমার কাছে মনে হয় যে এই শব্দটারই আসলে কোনো যৌক্তিকতা নাই। এই শব্দটার যৌক্তিকতা কেন নেই, মানে প্রবাসী ফুটবলার মানে কি ভাই? এখন মেসি তো সারা জীবন বার্সেলোনায় খেলছে, এখন মেসি কি আর্জেন্টিনার প্রবাসী ফুটবলার ছিল? মানে আমার কোয়েশ্চেনটা এই জায়গাটাতে। রোনাল্ডো তো ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদে খেলছে, এখন রোনাল্ডো কি প্রবাসী ফুটবলার ছিল পর্তুগালের? মানে কনসেপ্টটা আপনি একটু চিন্তা করেন। আমার কাছে মনে হয় যে এই কথাটা বলে ওই ফুটবলারটাকে আসলে অপমান করা হয়। এখন ফুটবল ইটস আ গ্লোবাল গেম। এখন আপনার দেশের কোনো ফুটবলার বাইরের কোনো দেশের লিগে খেলতে পারে, দ্যাট ডাজ নট মিন যে সে প্রবাসী ফুটবলার বা সে তাকে আপনি এই নামে ডাকবেন। এখন যেটা বললাম যে মেসি বার্সেলোনায় খেলতো, এখন মেসি কি তাহলে প্রবাসী ফুটবলার আর্জেন্টিনার? বিষয়টা তো সেরকম না। বা এরকম যদি হয় যে যারা বাইরের লিগে খেলেন তারা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেললে বাংলাদেশের ফুটবল পাইপলাইন ধ্বংস হয়ে যাবে, তাইলে কি পাইপলাইনটা আপনি এতদিন বানাইছেন, সেটা একটা প্রশ্নের জায়গা তো অবশ্যই এসেছে। মানে আপনি এই আশঙ্কায় যদি ভুগেন যে বাইরের দেশের লিগে খেলা ফুটবলাররা খেললে আপনার দেশের ফুটবলের পাইপলাইন নষ্ট হয়ে যাবে, মানে এটা যদি ব্রাজিল চিন্তা করতো, নেইমারকে বার্সেলোনায় খেলতে না দিত, বা ধরেন রোনাল্ডো নাজারিওকে বার্সেলোনা রিয়াল মাদ্রিদে খেলতে না দিত, চিন্তা করতে আমার দেশের ফুটবল তো নষ্ট হয়ে যাবে, তাহলে তো বহু আগে ব্রাজিলের ফুটবল নষ্ট হয়ে যেত। আর্জেন্টিনা যদি চিন্তা করতো মেসিকে আমরা বার্সেলোনায় খেলতে দিব না, মেসি আমাদের এখানেই খেলবে, তাইলে পরে তো মানে আর্জেন্টিনার ফুটবল বহু আগে নষ্ট হয়ে যেত। মানে ফ্যাক্টের জায়গা তো ওইটাই, মানে বিষয়টা কি এরকম হয় যে সব দেশে ওই দেশের লিগে খেলা প্লেয়াররা খেলে, মানে ইটস আ লেম থিং। আমার কাছে মনে হচ্ছে এটা আসলে ওই জ্ঞানের সীমাবদ্ধতার জায়গা থেকে হয়তো বা কেউ বলে থাকতে পারেন, বাট আমার কাছে মনে হয় এই সমস্ত বিতর্কে যাওয়ারও দরকার নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এই ব্যাপারগুলোর দিকে নজর দিবেন। আর এই যে এই প্রবাসী ফুটবলার এই টার্মটা ব্যবহার করাটা, এটা আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকেও সংবাদ মাধ্যমের একটু বেরিয়ে আসা উচিত, কারণ প্রবাসী ফুটবলার বলে আসলে কোনো টার্ম নাই, বা এই টার্মটা হওয়াও উচিত না। তাইলে মেসি আর্জেন্টিনার প্রবাসী ফুটবলার থাকতেন, রোনাল্ডো পর্তুগালের প্রবাসী ফুটবলার থাকতেন, মানে বিষয়টা তো আসলে সেরকম না। তো এই টার্মটা থেকেও আমাদের বেরিয়ে আসাটা খুব জরুরি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।